নবীকে দিয়ে জানিয়ে দিয়েছে তোমাকে কবরে যাওয়ার পরে তোমাকে বসিয়ে 3টে প্রশ্ন করা হবে, একদম শর্ট কোশ্চেন। কতদিন তৈরি করার জন্যে? 50, 60, 70, 80, 90 বছর চেষ্টা করে 3টে ছোট ছোট প্রশ্নের উত্তর তৈরি করে নাও। রবকে দিন কি নবীকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জীবনটাকে বানিয়ে নিয়ে চলে যাবে, ফরমাবরদার হয়ে চলে যাবে, অবিডিয়েন্ট হয়ে চলে যাবে, অনুগত হয়ে চলে যাবে। বলবে এ ফেরেশতা শুনলে, এ ফেরেশতা শুনে নাও, রব আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট কোশ্চেন, ছোট উত্তর। আল্লাহ পাক আওয়াজ লাগাবেন, এ ফেরেশতারা উত্তর শোনোনি? হ্যাঁ আল্লাহ শুনেছি। অপেক্ষা কেন করছো? ওর কবরে জান্নাতের বিছানা লাগিয়ে দাও, ওর কবরে জান্নাতের বিছানা লাগিয়ে দাও। আর ওই রকম সত্যিকারের যারা মুসলমান হবে, আল্লাহর ফরমাবরদারি নবীর মান্যওয়ালা ওয়ালি যারা হবে, তো সে আজীব জিন্দেগি। সত্যি বলছি, সত্যি কেন যে আমরা চেষ্টা করছি না। ওফো, একদিকে দুনিয়াতে সীমাহীন ইজ্জত, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ। হে জগতের মানুষ, মেকি ইজ্জত নয়। আজকে কুরসিতে, কালকে ওখান থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। নেই নেই, ऐसा इज्जत देने के लिए मैंने वादा नहीं किया और हरगिज नहीं किया। हकीकी इज्जत, जे इज्जत कोनोदिन धुलाয় লুটবে না। तमाम কায়নাতের ইনসান যে ইজ্জতকে কোনোদিন খর্ব আর নষ্ট করতে পারবে না, ওই রকম চিরস্থায়ী ইজ্জত। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ। আমার হুকুমের উপরে চলো, জীবন তোমাদের ধন্য হবে দুনিয়ায়, জীবন তোমাদের ধন্য হবে আখিরাতে। এরই জন্য আল্লাহ এই দিন দিয়েছিল, একটা পরিপূর্ণ দিন, জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই উম্মতের পায়ের নখ কি করে কাটবে আর মাথার চুল কি করে ছাড়বে, এই পুরো জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক এমন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছেন দ্যাট উই ক্যান্ট ইমাজিন। আমরা ভাবতে পারবো না কে সেই মহান আল্লাহ। একজন ফরমাবরদারের কাছে যখন আজরাইল আসবে, ওই আজরাইলই এসে তাকে সালাম দেবে, তার হাতে গুলদস্তা, বাকি ফেরেশতারা। ফের আসার সময় আল্লাহ বলে দেবে, ও আমার বড় মেহবুব ছিল, ও আমার বড় মেহবুবা ছিল, আমার মান্যওয়ালি ও মেয়ে ছেলে। এই আজরাইল তার রু যখন বের করবে না, ও যেন সামান্য এতটুকু কষ্ট যেন অনুভব না করে। আল্লাহ পাকের ব্যবস্থাপনা কি কত আজীব! হুকুম দিয়ে পাঠাচ্ছে, যাও গিয়ে রু একবারে খিচে ধরে নেই। ও আমার মান্যওয়ালা ছিল, হতে পারে গ্রামের একটা সাধারণ লোক, আমার বড় মান্যওয়ালা। হতে পারে একজন সামান্য ঘরের গৃহস্থী মেয়ে ছেলে, সংসার করেনেওয়ালি, কিন্তু আমার বড় মান্যওয়ালি ছিল। এই আজরাইল রু যখন বার করবি এমনভাবে ও যেন টেরেই না পায়। আচ্ছা বলেন তো, আমাকে বোঝাবেন কেউ মেহরবানি করে? একটা মুরগিকে জবাই করে ফেলে দিই, কতক্ষণ ধরে সে ছটফট করে কিভাবে করে দেখেছেন? কিভাবে কাতরাচ্ছে কতক্ষণ ধরে দেখেছি। কখনো ভালো করে একটা ছোট্ট মুরগি গলাটা কেটে দিয়ে ছেড়ে দিয়েছেন, কিভাবে সে ছটফট করছে। আর তার মোকাবেলায় আমি একটা ইনসান, আমার রু বার করলে আমার অবস্থাটা কি হবে? কিন্তু আল্লাহর প্যারা নবী বলছেন, যখন তুমি মান্যওয়ালা হবে, ফরমা বরদার হবে, আল্লাহর পাকের মান্যওয়ালি হবে, তো তোমাকে দুনিয়াতে যখন নেবার জন্য আজরাইল আসবে, আল্লাহ পাক হুকুম করবে, খবরদার এতটুকু জন্য কষ্ট না পায়। আচ্ছা কিভাবে রু বার করা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি সারাংশ বলছি, দুটো হাদিসের। এক রাওয়ায়াতের মধ্যে এসছে, মায়ের কোলে বাচ্চা মায়ের স্তন পান করতে 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 এমনভাবে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে যে মা আস্তে করে তার বুক থেকে বাচ্চাকে আলাদা করে বিছানায় শুইয়ে দিয়ে কাজে চলে যায়। বাচ্চা টেরেই পায় না কখন আমার পেট ভরে গেছে, কখন আমি ঘুমিয়েছি, কখন আমাকে আমার মা তার বুকের থেকে আলাদা করেছে, ও কিছুই বলতে পারে না। ওইভাবে তোমার রুকে বার করা হবে। যেমন বাচ্চা কিছুই বুঝতে পারেনি কখন আমার পেট ভরেছিল, কখন আমার মা তার বুক থেকে আমাকে জুদো করেছিল, তো ওইভাবে। দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে এসছে, মেয়েরা আটা খিমার করে, খুমার বলি আমরা, তো বলছে যে ওই আটার খুমারের মধ্যে যদি একটা চুল ঢুকে থাকে, চুল, তো আপনি এক সাইডে ওর মাথাটা ধরে আস্তে করে টানতে থাকুন, এমনভাবে বেরিয়ে আসবে, আটারও কোনো নড়চড়ে নেই, কিচ্ছু নেই, আস্তে করে বেরিয়ে আসবে। আল্লাহর নবী বলছে ওইভাবে তোমার রুকে বার করা হবে, ওইভাবে তোমার রুকে বার করা হবে। আর যদি তুমি এই জমিনে ইতরানেওয়ালা হো, এসেছো তার ইচ্ছায়, চলেছো নিজের ইচ্ছায়। দেয়ার আর টু টাইপস অফ
টু পাস আওয়ার লাইফ। আমার দুটো রাস্তা আমাদের জীবনকে কাটাবার, একটার নাম রব চাহি আর একটা দ্বিতীয়টার নাম মন চাহি। রব আল্লাহকে বলা হয়, তিনি রব্বুল আলামিন, সারা জগতের পাল্লেওয়ালা। তো দুটো জীবন ব্যবস্থা আমাদের সামনে, পুরুষ হই আর মা বোন হই। একটা হচ্ছে রব, আমার আল্লাহ, যিনি আমাকে মেহেরবানি করে সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছেন, তার ইচ্ছা মতো যদি চলি। আর দ্বিতীয় একটা, আল্লাহর জমিনে আল্লাহর মেহেরবানিতে দুপা নিয়ে, দু চোখ নিয়ে, কান জবান সব কিছু নিয়ে, দিল দেমাগ সব কিছুকে নিয়ে এসে এখানে যদি নিজের ইচ্ছায় চলি, একটা রব চাই, একটা মন চাই। তো কিতাবের মধ্যে একদম পরিষ্কার এসছে, রব চাই চলনেওয়ালা। শুনে নাও কান খুলে, দুনিয়াতে তোমার ইজ্জতের আর হেফাজতের সীমা থাকবে না, সীমাহীন ইজ্জত আল্লাহ দেবে। যেখানে এখানেই থাকো, আর আমেরিকায় আল্লাহ তোমার হেফাজতের জিম্মা নিয়েছেন, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ও আল্লাহু খায়রুন হাফিজা। তুমি বলো আল্লাহর চাইতে বড় হেফাজত করেনেওয়ালা কে আছে আসমান আর জমিনে? যেদিন তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আজরাইল এসে ওইভাবে ফের কবরে যাবে, তো জান্নাতের বিস্তরা, কেয়ামতের মাঠে উঠবে, তো ফরিস্তারা একটা ওই রকম সফেদ উট পাখা লাগানো নিয়ে সিধা আল্লাহর আরশের ছায়ায় কেয়ামতের মাঠে যখন তুমি ওখানে তোমাকে নামানো হবে না, উটের পিঠ থেকে নামানো হবে, পাখা লাগানো। ও উটের পাখি যেভাবে ডানা থাকে উড়ে যায়, ওইভাবে উড়ে চলে যাবে। তোমাকে বরকে যেভাবে সাজিয়ে গুজে বরযাত্রীর লোকেরা বাড়ি থেকে নিয়ে মেয়ের বাড়িতে নিয়ে যায়, ওইভাবে কবর থেকে তোমাকে তুলে মোবারকবাদ দিতে দিতে তোমাকে হাসরের ময়দানে পৌঁছানো হবে। যখন তোমাকে নামানো হবে আল্লাহর আরশের ছায়ায়, তো দেখবে দস্তরখান লাগানো আছে, তাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব দিয়ে আল্লাহ তোমাকে নাস্তা করিয়ে দেবেন। নাস্তা পুরো করার পরে তোমাকে দেখানো হবে তোমার প্যারা নবী ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তজার করছে, নিজের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি তোমাদেরকে পান করিয়ে দেবে। ক্যান ইউ ইমাজিন ইট? ফের আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, ও বান্দা বান্দি কাছে আসো, আমার তরফ থেকে এক জোড়া কাপড় নিয়ে নাও, পরো, আর সিধা জান্নাতে চলে যাও। এটা জীবন ব্যবস্থা। ফের জান্নাতের গেটে যখন গিয়ে পৌঁছাবে, তো জান্নাতের যিনি মালিক রেজওয়ান, সে সালাম দেবে, মোবারকবাদ দেবে, জান্নাতের দরজা খোলা খুলে দেবে। এইবারে জান্নাতে এক পা ফেলে যখন তাকাবে না, হায় হায় হায়, তো ভিতরে ঢুকে এক ঝলক দেখে সেজদায় পড়ে যাবে। সেজদায় ফেরেশতারা এসে বলবে, আপনি মাথা তুলুন, লম্বা সময় সেজদা কাটিয়েছেন, চাই পুরুষ হই আর মেয়ে ছেলে। তো মাথা তুলে বলবে, এত লম্বা সময়ের সেজদা কিসের জন্যে? তো বলছে, আমি আঙ্গুলে গুনা 20, 30, 40, 50, 60টা বছর আল্লাহর সামান্য একটু ইবাদত করেছি, আর এখানে এসে যে নিয়ামত দেখছি, আমি তো চিন্তা করতে পারছি না যে আমার আল্লাহ আমার জন্য এত বড় ভারী নিয়ামত এখানে ব্যবস্থা করে রেখেছেন। হুর গিলমান বিল্ডিং বালাখানা, দুধের মধুর পবিত্র শরাবের ঠান্ডা পানির নহর, আজীব ইন্তজাম, আজীব বিল্ডিং, এক একটা সোনার ইট, সোনার একটা ইটের উপর। সে জান্নাত কি হবে, কেমন বিল্ডিং হবে, শুধু কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ও মাসাকিনা তাইয়্যিব। ও জান্নাতের বিল্ডিং, কলেমা পড়েছো? বলে হ্যাঁ। কি ও কি কলেমা কেমন? বলে কলেমায়ে তাইয়্যিব, পাক ও পবিত্র কলেমা। তো বলে তোমাদের জান্নাতে যে বিল্ডিং দেওয়া হবে, ও মাসাকিনা তাইয়্যিব, ও বিল্ডিং বড় পাক ও পবিত্র হবে, সেটা পাক ও পবিত্র বিল্ডিং হবে। এই দুবাইয়েরও হোস্টেল নয়, দুবাইয়েরও 160 তলা, ও দুবাইয়েরও 160 তলা বিল্ডিং নয়। একটা ওর পাশ দিয়ে যদি একটা কুকুর যেতে থাকে না, তো কুকুরদের একটু অভ্যাস ওই রকমই থাকে, ও যেতে 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 একটা পাতুলে পেশাব করে দিয়ে চলে গেল। তো জান্নাতে ও কোনোদিন কুকুর দেখাই পাবে না, থাকবেই না, তো পেশাব করে নাপাক করবে কি করে? আল্লাহ ওই জন্য বয়ান করেছেন মাসাকিনা তাইয়্যিব, পাক ও পবিত্র বিল্ডিং সেখানে তোমাদেরকে দেয়া হবে। এখানে দুবাইয়ের ওই 160 তলা বিল্ডিংয়ের এক একটা করে রুমের ভাড়া, সন্ধ্যায় গিয়ে ঢুকবেন আর সকালবেলা বেরিয়ে এসে তালাটা বন্ধ করে চাবিটা এনে ওনাদের অফিসের টেবিলে রেখে দেবেন। ভাই বিল কত হয়েছে? তো বলে 18.5 লক্ষ টাকা। এক একটা রুমের ভাড়া কত ভাই? আর বলেন না কত?
আর এটা আমি বাস্তব ঘটনা বলছি আপনাদের, রূপকথা বলছি, শোনাচ্ছি না, নাটক করছি না। এক একটা রুমের ভাড়া একটা রাতের জন্য 18.5 লক্ষ টাকা। কি আছে ওতে? কতটা সুখের সামগ্রী ওখানে রেখেছেন তারা, ওই হোটেলের মালিক দুবাইয়ের। তাই যদি হবে 3.5 একটা নাপাক ইনসান, ভালো করে বুঝি, আমারও জন্য দোয়া করেন আল্লাহ আমাকে যেন বুঝবার তৌফিক দেয়। একটা মাটির ইটকে পুড়ে তাই দিয়ে একটা বিল্ডিং করা হয়েছে, যার এক রাতের ভাড়া 18.5 লক্ষ টাকা। আল্লাহ আপনার আমার আমাদের জন্যে, আল্লাহ করুন যেন আল্লাহ তাই হয়, তাই জন্য আল্লাহ বানিয়ে দেয়। ও জান্নাত, যে জান্নাতের বয়ান করতে গিয়ে বলছেন যার বিল্ডিং পর্যন্ত পাক ও পবিত্র থাকবে, তাহলে সেই জান্নাতের বিল্ডিংটা কেমন হবে বলুন না, কেমন হবে? আল্লাহ বয়ান করছে হুর, তোমরা চিন্তা করতে, আজ পর্যন্ত কোনো ইনসান তো দূরের কথা, কোনো ফরিস্তা পর্যন্ত হুরকে হাত লাগানো, আঙ্গুল দিয়ে টাচ করা তো দূরের কথা, তারা চোখেও দেখেনি। কোরআনে কারিমে আল্লাহ বয়ান করছে তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের ওই হুর, এরা এই রকম, এরা যেন সমুদ্রে ঝিনুকের মধ্যে লুকোনো মুক্তার মতো, যাদের কোনো ফরিস্তা আজ পর্যন্ত দেখতে পারেনি, এ তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে। এরা এরা সমুদ্রের ঝিনুকের মধ্যে লুকোনো মুক্তর মতো। মুক্ত কিভাবে আল্লাহ তৈরি করে কম বেশি আমরা জানি। আসমান থেকে বৃষ্টি পড়ে সমুদ্রে, সমুদ্রে আমাদের ওই তিস্তা তোরসায়, এ নদীতে নয়, সমুদ্রে। তো একটা ফোঁটাকে, যে ফোঁটাটাকে আল্লাহ হুকুম করেন, ওইটা এবারে সমুদ্রের গভীরতা 1, 2, 3, 4, 5 কিলোমিটার, ওটা নিচের দিকে সমানে যেতে থাকে ওই ফোঁটাটা। সমুদ্রের নিচতলায় একটা ঝিনুক মুখ খুলে রেখে দেয়, এটা আল্লাহর কুদরতে সবটুকুই হয়। একটা ঝিনুক সে মুখ খুলে রাখে, ওই বৃষ্টির ফোঁটাটুকু পানির উপরে, দরিয়ার উপরে পড়ার পরে নামতে নামতে 2, 4, 5 কিলোমিটার নিচে গিয়ে ওই ঝিনুকের ভিতরে ঢুকে যায়। আল্লাহ নিজের কুদরতে থেকে ওই ঝিনুকের মুখটা বন্ধ করে দেয়। তারপরে একটা লম্বা সময় পার হয়ে যায়, ওই ফোঁটাটুকুকে আল্লাহ মতি হিসাবে তৈরি করেন। এ হচ্ছে ঝিনুকের মধ্যে লুকোনো মুক্ত, যেখানে ফরিস্তা পর্যন্ত দেখবার তাদের কোনো অবকাশ ছিল না, ও তোমাদের জন্য ইন্তজার করছে। ফের ও জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাই আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সে এমন এক জান্নাত, এমন এক জান্নাত যে দিল থেকে যা চাইবে, যা বলবে ইশারা, আমি আল্লাহ দেনেন্দার সঙ্গে সঙ্গে তোমার সামনে প্লেস করব, হাজির করার সঙ্গে সঙ্গে। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আপনার ওখানে থাকার, আল্লাহ কোরআনে বয়ান করছে হুম হুম ও আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ও জান্নাতের দুটো দামি সিংহাসনে, এ তো দেখছে ওটা কীরকম হবে আল্লাহ জানে, আল্লাহ বয়ান করছেন সেই জান্নাতের সিংহাসনে কিভাবে এইভাবে বসে থাকা। আল্লাহ বলছে না 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 না, এইভাবে টেক দিয়ে, মুত্তাক টেক লাগিয়ে তিনি এবং তার বিবি জান্নাতে বসে থাকবেন। এক ঝাঁক পাখি উড়ে যাবে, শুধু মনে মনে বলবে আল্লাহ, ওই পুরো পাখির ঝাঁকের মধ্যে ওই যে সবুজ বর্ণের যে পাখিগুলো, ওর কাবাব হলে কীরকম হতো। তো তোমার এরাদার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সবুজ রঙের পুরো পাখির আল্লাহ পাক কাবাব বানিয়ে সোনার তস্তরি প্লেটে করে তোমার ঠোঁটের কাছে এনে পৌঁছে দেবেন। এ আল্লাহর জন্য কোনো মুশকিল নয়, যে আল্লাহ তার একটা কোন শব্দের দ্বারা 7 আসমান আর জমিনকে পয়দা করেছেন, তার জন্য এটা কোনো মুশকিল নয়, আল্লাহ করে দেখাবেন। তো এবারে ফেরেশতাকে উত্তর দেবে, এই ফেরেশতারা তোমরা বলো কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই সেজদা করব না? এত লক্ষ কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য এখানে মজুদ করেছেন, যা কোনোদিন চিন্তা করতে পারিনি। ফেরেশতারা উত্তর দেবে, কি এমন নেয়ামত দেখেছো যার কারণে লম্বা সময় ধরে সেজদা করেছো, এখনও তো আসল নেয়ামত চোখেই দেখোনি। হায় হায় হায়, আমরা আমাদের মা বোনেরা খুব ভালো করে বুঝি, দুনিয়ার এই কটা দিন, দুনিয়ার এই কটা দিন, দুনিয়ার জাস্ট ড্রিমড, স্বপ্নের মতো কেটে যায়। এই এলাম ছোট অবুঝ বাচ্চা, তারপরে একটু জওয়ানি আসা শুরু হয়ে গেল, তারপরে কোমরটা হেলে গেল, চোখগুলো ঝাপসা হয়ে গেল, আমাকে না বলে আমার এই কাঁচা দাড়ি চুল সব সাদা হয়ে গেল, আমার হৃষ্টের সমস্ত বাঁধন দুর্বল হয়ে গেল, কোমরটা আস্তে করে বেঁকে গেল, বাস বুড়াপা চলে এলো, চলো। আর তার আগে যদি ডাক দেয় তো কোনো কথাই নেই,
স্বপ্নের মধ্যে কটা দিন, একটু এটাকে, এই জীবনটাকে হেলায় খেলায় নষ্ট করো না। আমি আল্লাহ দিন দিয়েছি, ইবাদত দিয়েছি তোমাকে ইজ্জতওয়ালা বানাবার জন্যে। আজ মস্ত বড় একটা ভুল করছি আমরা, মস্ত বড়। গোটা দুনিয়ার উম্মত ইল্লা মাশাআল্লাহ কিছু সামান্য ব্যতিক্রমের মধ্যে, বাকি সবাই আমরা দুনিয়ার ইজ্জত আর হেফাজত আসবাবের মধ্যে তালাশ করছি, মালের মধ্যে তালাশ করছি। খোদায়ে পাক কি কসম, আপনার আমার আমাদের সবার বানানেওয়ালা আল্লাহ দুনিয়াতে আমাদের ইজ্জত আর হেফাজত মালের মধ্যে নয়, আমালের মধ্যে রেখে দিয়েছেন। যে যত তার নিজের জীবনের আমালকে সহি করবে, আল্লাহ দুনিয়াতে তরক্কি দিতে দিতে, উন্নতি দিতে দিতে আল্লাহ কত দূরে কোথায় পৌঁছাবেন ওটা আল্লাহই জানে। এত বড় ইজ্জত 3.5 হাতের মানুষটা, 3.5 হাতের, 4 হাত নয়, 3.5 হাতের, এই জমিনে হেঁটে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, পেশাব পায়খানা সব কিছু। আল্লাহ পাক আমালের দ্বারা জীবনকে বানিয়ে নেবার কারণে খোদায়ে পাক কি কসম, 7 আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও আমার নবীকে বলো যে উনি যেন ওনার সাথী আবু বকরকে গিয়ে বলেন যে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। চিন্তা করা যায়, দিস ওয়াজ দ্য লাইফ, এই ছিল জীবন। এই জীবনটা কেমন যে 3.5 হাজার একটা মানুষ, সর্দি গরমি জ্বর পেশাব পায়খানা সব কিছু আছে, কিন্তু এই মানুষটার আমালের উপরে আল্লাহ এতটা খুশি হয়েছেন যে কুল কায়নাতের যিনি খালিক আর মালিক তাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে ছেলে, দিনের জন্য এতটা কোরবানি দিয়ে জীবনটাকে তৈরি করে করে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। বলুন এর চাইতে আর ইজ্জত কি হতে পারে? এটাকে বুঝবার জন্য আমরা মাঝে মাঝে, এখন মমতা ব্যানার্জি এখানে এসে যদি কোনো একটা লোককে ডেকে সামনে গিয়ে যদি প্রণাম করে, কি অবস্থা হবে লোকটা? নরেন্দ্র মোদী সাহেব যিনি আমাদের ভারতের পিএম, তিনি যদি কোনো একটা লোককে ডেকে গিয়ে এইভাবে প্রণাম করে, লোকটার কী অবস্থা হবে বলুন? বলুন না, বলুন। তো ফেরেশতারা বলবে তোমরা কি দেখে এতটা লম্বা সময় ধরে সেজদা, যে এত নিয়ামত আল্লাহ আমাদের জন্যে, আঙ্গুল গুনা কটা দিন আমরা আল্লাহর ইবাদত করেছি, তার বদলায়। তো ফেরেশতারা উত্তর দেবে আসল নিয়ামত তো এখনো তোমরা দেখোই নি। তো আপনি আমরা সবাই তাজ্জব হয়ে যাবো, ফেরেশতারা কি বলছো? যে নিয়ামত কোনোদিন কল্পনা করতে পারিনি, তারপর বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনার অতীত নিয়ামত আল্লাহ ভরিয়ে রেখেছে আমাদের জন্যে। দিলি দিলে যা চাইবো, ঠোঁট হেলিয়ে যা চাইবো, যা বলবো আল্লাহ পাক। আর তোমরা বলছো এর চাইতে আসল নিয়ামত এখনো দেখোই নি। কি নিয়ামত বলো? বলে একটু অপেক্ষা করো, একটু, সামান্য সামান্য। জীবনভর কাকে ডেকেছিলে? বলে আল্লাহকে। দেখেছো কখনো? বলে দুনিয়ায়। বলে না। কিয়ামতের মাঠে? বলে না। এ পর্যন্ত? বলে না। একটু অপেক্ষা করো, 7 আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ এই এক্ষুনি তোমাদের সামনে চলে আসবে। বলুন তো ওই সময়টা কি হবে? আমাদের একটা ওরকম হয় দুনিয়াতে, ওই সমস্ত পার্টির মিটিং টিটিং, ও বক্তৃতা করছে বারবার মাইকে, ওখান থেকে অ্যানাউন্স হচ্ছে একটু অপেক্ষা করুন, শান্ত হন, শান্ত হন, এখনই আমাদের সিএম চিফ মিনিস্টার এসে যাবে, আপনারা একটু ধীর স্থির হন, এখনই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব এসে যাবে। তো লোকের অবস্থা কি হয় বলুন? 3.5 হাতের একটা নাপাক ইনসান ছাড়া তো আর কোনো পরিচয় নেই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া তো কিছু নেই। এই 3.5 হাতের মানুষটা দুর্বল ছাড়া তো কিছু নয়। সামনের দিকে যদি তাকায় তো পিছনে বলতেই পারবে না তিনি সিএম হোক আর পিএম হোক, যে আমার পিঠের উপরে কি বসে আছে। ডান দিকে যদি তাকায় তো বাঁ দিকটা অন্ধকার, বাঁ দিকে যদি তাকায় তো ডান দিকটা অন্ধকার, সামনে যদি দেখে তো পিছনটা অন্ধকার, ঘাড় ঘুরিয়ে যদি পিছনটা দেখে তো গোটা সামনাটা অন্ধকার। তা সেই দুর্বল মানুষটা যদি আসতে শুনি তো আমরা সব ভাই এক্ষুনি চলে আসবে, অ্যানাউন্স হয়ে গেল। তো ফেরেশতারা অ্যানাউন্স করবে একটু অপেক্ষা করুন। কিসের জন্যে? বলে 7 আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন এক্ষুনি এসে হাজির হবেন। আল্লাহ তার রহমতের সুরত নিয়ে এসে আপনার আমার সামনে দাঁড়াবে। আমরা ঠোঁট খুলতে চাইব, আমাদের ঠোঁট নড়বার আগে আপনার আমার বানানেওয়ালা আল্লাহ আমাদেরকে সালাম জানাবেন। সালামান কাউলাম মির রব্বির রহিম, দয়ালু মেহেরবান আল্লাহর তরফ থেকে তোমাদেরকে হায় হায় সালাম জানানো হবে। তো এই জীবনটাকে পাবার জন্যে দুনিয়াতে আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা দিয়েছেন ইমামুল আম্বিয়াকে দিয়ে। সে জীবন ব্যবস্থাটা কি ছিল? কি ছিল ওর মধ্যে? যদি আল্লাহর হুকুম মেনে চলি, ফরমা বরদারি করি,
তো আজ সত্যিকারের দোস্ত দিল থেকে যদি আমরা আলোচনা করি নিজেরা না, তো একটা বড় জিনিস হারিয়েছি কি, যে গোটা দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে এনে চিউটি থেকে জিব্রাইল সবাইকে আমাদের ফরমা বরদার বানিয়েছিলেন। খুব ভালো করে জিনিসটা বুঝি, নয়তো জীবনটাকে বোঝাই হবে না। এক আল্লাহর মাননেওয়ালা বনো, ও ইমানওয়ালা ওয়ালি, কান খুলে শুনে নাও, এক বানানেওয়ালার হুকুমকে মাথা পেতে নাও। গোটা কায়নাত তোমাদের হুকুমকে মাথা পেতে নিতে বাধ্য হবে। গোটা দুনিয়াকে আমাদের অনুগত করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল। এরা তোমাদের গোলামি করতে বাধ্য হবে। কতদিন? যতদিন তোমরা এক আল্লাহর গোলামিকে মাথা পেতে নেবে। তো যতদিন এই ঈমানওয়ালা ওয়ালিরা আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিল, গোটা কায়নাতকে, সৃষ্টি জগৎকে আল্লাহ এদের গোলাম বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন। যেদিন থেকে আল্লাহ পাকের হুকুমের অবাধ্য, নাফরমানি, ডিসঅবিডিয়েন্ট যেটাকে বলা হয়, তো যেদিন থেকে আমরা এক আল্লাহর আনুগত্য মানা ছেড়ে দিয়েছি, খোদায়ে পাক কি কসম, ওই দিন থেকে যাদের গোলাম তামাম দুনিয়া হয়ে থাকবার কথা, আমরা অতটুকু আমাদের ত্রুটি হওয়ার কারণে আজ কুল কায়নাতের আমরা গোলাম বনে গেছি। ছিলাম সৃষ্টির সেরা হিসাবে, কায়নাত আমাদের অনুগত থাকবে, কিন্তু যেদিন আল্লাহর অনুগত থেকে নিজেকে বার করে দিয়েছি, সেই দিন থেকে সবার আমাদেরকে অনুগত হতে হচ্ছে। গোটা দুনিয়া যা বলবেন আমরা করতে বাধ্য, নয়তো ঈমানওয়ালা যা বলেছিল গোটা দুনিয়া মানতে বাধ্য হয়েছিল। এ গল্প নয়, একটা বাস্তব জীবন ব্যবস্থা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। এ হাওয়া এই করে দে, তো সঙ্গে সঙ্গে ও হাওয়া ফরমা বরদারি করতে মানতে বাধ্য হয়েছিল। এ জমিন এই কর, এ দরিয়া এই কর, এ আফ্রিকার জঙ্গলের জানোয়ার এইভাবে চলে যা। তো গোটা মখলুক এই ঈমানওয়ালা ওয়ালির হুকুম মানতে বাধ্য হয়েছিল। যেদিন থেকে আমরা এক আল্লাহর ফরমা বরদারি ছেড়ে দিয়েছি, সেই দিন সব হারিয়ে কাঙ্গাল হয়ে অপরের কাছে ভিক মাংছি। বলেন এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এর নিট রেজাল্ট, এর শেষ ফল, দুনিয়াও হারালাম, আখেরাতও হারালাম। এ কত বড় আফসোসের কথা। দুনিয়াও গেল, আমার আখেরাতও গেল, তো বাকি কি রইল? বাকি কি রইল বলেন না, কি রইল? আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন এই মুসলমানের জীবন ব্যবস্থা, সবাই আমরা জানি। শুধু 2 রাকাত নামাজ, আজ তো 5 ওয়াক্তের ফরজেরও কি অবস্থা আমরা সবাই দেখি। আমাদের মসজিদে যখন আজান হয় কত পার্সেন্ট আসে? 100 জনের এই বস্তি, 100টা ঘরের এই মসজিদ, আজান হয়ে গেল 10, 12, 15 জন মুসল্লি, বাকি সব খালি। অথচ আল্লাহ পাক এই উম্মতকে একটা জীবন দিয়েছিলেন। 2 রাকাত পড়ো আর আমাকে বলো কি চাও। ইয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, বলো কি চাও। এই আল্লাহ, আমরা দরিয়ার উপর দিয়ে চলে যাব, কিন্তু দরিয়ার পানি যেন আমাদের ঘোড়ার খুঁড়ের পায়ে যেন খুঁড়ে যেন না লাগে। আচ্ছা ঠিক আছে, চলো চালিয়ে দাও। এই আল্লাহ, এই আগুনের পাহাড় নাকি চলে আসছে মদিনার দিকে, মদিনাকে শেষ করে দেবে, আমি ওকে সরিয়ে দেব। তো 2 রাকাত পরে আমি যাচ্ছি, বলে ঠিক আছে সরিয়ে দাও। তো আগুনের পাহাড়ের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে, এ পিছাট, এ পিছা, এ পাহাড় পিছিয়ে চালো, আগুনের পাহাড়কে হাত দিয়ে। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, সোনার অক্ষরে, যেভাবে রাখাল বকরিকে নিয়ে যা হাঁকিয়ে, ওইভাবে আগুনের পাহাড়কে হাত দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছিল। এ আফ্রিকার জঙ্গলের যা হিংস্র জানোয়ারেরা, 48 ঘন্টার মধ্যে জঙ্গল খালি করে দিও। তো এরপরে একটা জানোয়ারকে খুঁজে পাওয়া যায়নি ওই আফ্রিকার জঙ্গলে, আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। এ আল্লাহ, তোমার দিনের হেফাজতের জন্য ঘর ছেড়ে এখানে এসেছি, দুশ্মনের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে আমার আসর হয়নি, আসরের নামাজটা পড়া হয়নি, কি হবে আমার আসরের? কি হবে তোমার দিনের জন্য? তো আল্লাহ বলছে একটু দাঁড়া। হযরত আলী রাদি, এরকম 3 বার হয়েছে, এই আলী একটু দাঁড়া।
তো ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ 3.5 হাতের একটা মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ডুবে যাওয়া সূর্যকে আবার দুবার আল্লাহ বার করে দেখিয়ে দিয়েছে। বড় ইতমিনানের সঙ্গে আসরের নামাজের নিয়ত বেঁধে বাদিকে যখন সালাম ফিরিয়েছেন আল্লাহ ডুবিয়ে দিয়েছে। গোটা কায়নাত এই উম্মতের গোলাম ছিল। এই আল্লাহ আমাদের যে চলতে চলতে যা কিছু ছিল শেষ হয়ে গেছে, 300 জন সাথী, সামনে আমাদের খাবার কিছু নেই, কি হবে? তো দরিয়া থেকে কিছু ব্যবস্থা বলছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়াও মানে ঠিক আছে, এরা পা তুলেছে, এগিয়ে যাবে আল্লাহ রাস্তায়। আল্লাহ পাক দরিয়ার মাছকে বলেছে, উঠে ডাঙ্গায় পর, এদের পায়ের কাছে পর, পায়ের কাছে পর। ভাই ও মাস্টার কি নাম হাদিসে পাকের মধ্যে, কি নাম এসছে? আর ভাই বলেন না, সবাই তো আমরা একই ক্লাসের ছাত্র, কি নাম ভাই মাস্টার? হ্যাঁ, আম্বার। কি নাম হাদিসে পাকের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মাস্টার নাম ছিল আম্বার। দরিয়া থেকে উঠে এরা বড়শি, জাল ওসব কিচ্ছু করতে হয়নি। এই আল্লাহ আমরা ভুকা, 300 জনের জামাত, কি হবে? তাহলে দাঁড়াও, এই মাছ উঠে পর। তা 2 রাকাত নফল পরে হাত তুলেছে, মাছ এসে ডাঙায় পায়ের কাছে। 300 জনের জামাত 18 দিন, হিসাব করে দেখবেন, দুবেলা যদি হয় 3 × 18 = 54, 5400, দুবেলা করে যদি খায় তো 11,000। 11,000 লোক এই মাছটা খেয়েছে, সাহাবাদের জামাত রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের। খোদার কসম 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। মাছটা কত বড় ছিল! হর মখলুক, দুনিয়ার হর মখলুক এই উম্মতের গোলামি করে দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক। যতদিন তোমরা আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালিয়েছিলে, ওই জন্য জীবন দুটো, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো জীবন ধন্য হবে, মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর আখেরাতে। ওই দিন নিজের চোখে আযাবকে দেখে কাঁদতে কাঁদতে রক্তের নদী বয়ে দেবে, নদী বইয়ে দেবে। তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে। দয়ার নবী শুনিয়েছেন আমাদের, ও আমার প্যারা উম্মত, উম্মতিয়ে শুনে নাও, ওই রক্তের দরিয়ার কান্নার বিনিময়েও তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না। জীবনটাকে বানিয়ে নাও, জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। ওই জন্যই ভালো করে জিনিসটা বুঝি, এই উম্মতকে আল্লাহ মালের বিনিময়ে ইজ্জত দেবার ওয়াদা করেনি, আমালের বিনিময়ে আল্লাহ ওয়াদা করেছিলেন। আহসানু আমালা, জীবনের আমালকে সই করে নাও। এই কারণে আজ তো যে আমাদের এই মাদ্রাসায় দেখবেন কতগুলো সিসিটিভি লাগিয়ে রেখেছে, সেদিন আর বাকি দুনিয়াওয়ালা সেই দিন। আমাদের নবী, আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, বি কেয়ারফুল, যা করছো মায়ের পেট থেকে বেরিয়েছে টোমা, আমি ফেরেশতাকে বলেছি গো অন, স্টার্ট। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ দুনিয়ার বড় হুঁশিয়ার, বড় ঠাটবাটওয়ালা, বড় চালাকি জাননেওয়ালা, একটু অন্তত আমার কথাটা শুনে নাও, তারপরে মন যাচাই করে যাও। কি কি সিসিটিভি সেই দিন আবিষ্কার করলে? আমি যেদিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি না, 2 কাঁধে 2 ফেরেশতাকে দিয়েছি সিসিটিভি চালাবার জন্যে। আর যে 2 ফেরেশতা চালায়, কেরামান আর কাতিবিন, এদের পরিচয় বলবো। এদের সেকেন্ডের জন্য, সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। কি কাজ এদের বলে দেব, কি কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আল্লাহ শুনিয়ে দিয়েছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা যা আমাল করেছো, ভালো অথবা মন্দ, আইদার গুড অর ব্যাড, ভালো মন্দ যা যা করেছো, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস ইন ইউর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস 2 angels and they are called কিরামান and কাতিবিন। এই ডান কাঁধে লিখনেওয়ালার নাম যিনি লেখেন সমস্ত ছবি সমেত, এই সিসিটিভি বড় মজবুত। এই শীতের রাতে রাত 2টোর সময় লেপ মুড়ি দিয়েও তুমি যদি ভাবো যে ওনাকে আল্লাহ কি কোনোদিন সুযোগ দেবে না, আমি দেখিয়ে নেব, দেখে ছাড়বো, তো তোমার এই চিন্তা, এই ভাবনাটুকু এই বাবা কাদের ফেরেশতা নোট করে লিখছে, নোট করে নিচ্ছে, কিয়ামতে দেখানো হবে। দুনিয়ায় যেমন দেখিয়েছি, কি স্যার তো বাঁ হাতে খাচ্ছেন, ডান হাতটা, তো স্যার জবাব দিচ্ছে সার্ভেন্টকে,
না এটা দেখছো না, এটা আজ বছর আড়াই ধরে এটা বেকার হয়ে আছে। সারের বাঁ হাত দিয়ে চামচে, খুব দামি চামচ, প্লেট, ডিশে বাঁ হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। তোর নকর জিজ্ঞেসে স্যার এটা নতুন এসছে তো স্যার এটা, তো বলছে দেখো না এটা অকেজো হয়ে গেছে, আজ বছর আড়াই ধরে এর মধ্যে কিছু নেই, কোনো প্রাণ নেই, লাইফহীন, লেস অফ লাইফ, এটা প্রাণহীন। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ভালো করে দেখে নাও। ওকে জিজ্ঞাসা করো সারে হাত হাত, তো আসমান থেকে জবাব দিচ্ছেন ও হাত তোমার, কিন্তু কথা শুনে আমার, আমি ওর পাওয়ার সিজ করে নিয়েছি। ওই রকম যদি চোখের পাওয়ার সিজ করে নিই তো এইভাবে চলতে হবে। একটা পায়ের পাওয়ার যদি সিজ করে নিই তো লেংড়িয়ে লেংড়িয়ে জীবনভর চলতে হবে। আল্লাহ দেখিয়ে দিয়েছে সব কিছু তোমার, কথা শোনে আমার। যাকে যা বলি, এই চোখকে যদি বলি দৃষ্টি শক্তি খতম করে দে, তো খতম করে দেবে। চলৎ শক্তি আর খতম করে দে, সে যেই হোক আর যাই হোক, গাছতলায় হোক আর পাঁচতলায় হোক। আমি যদি হুকুম করি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ যা আমি দিয়েছি এমনি দেয়নি, হাত দিয়েছি এখানে সেট করে বডির সঙ্গে, এ হাতের উপরে হুকুম করেছি কোথায় ধরবে আর কোথায় ধরবে না। এ চোখ বানিয়ে এখানে সেট করে দিয়েছি, কোরআনে কারিমে জানিয়েছি কতটা দেখবে কতটা দেখবে না। এ কান দিয়েছি কোনটা শুনবে কোনটা শোনা চলবে না। এ পা দিয়েছি চলার জন্যে, কোথায় যাবে কোথায় যাবে না। দিল আর দিমাগ দিয়েছি ভাববার জন্যে, কোনটা ভাববে আর কোনটা ভাববে না। আমি ব্যবহারের পদ্ধতিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। আজ যদি অনুগত না হও তো আমি এর পাওয়ারকে সিজ করলে জীবনভর লেংড়িয়ে লেংড়িয়ে অন্ধ হয়ে হাতিরিয়ে এ হাত থাকাতে এদিকে বোঝা বইয়ে জীবনভর চলতে হবে।